বটগাছের নিচের অদ্ভুত কণ্ঠ। রাত তখন প্রায় 11টা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রাহাত আর তার বন্ধু সজীব সাহস করে পুরনো জমিদার বাড়ির পাশের বটগাছের দিকে হাঁটছে। সজীব, সবাই বলে এই বটগাছের নিচে রাতে কেউ আসে না। এই গাছের ভিতর থেকে অদ্ভুত এক শব্দ আসে, যা শুনে মানুষ ভয় পায়। এসব কুসংস্কার। মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই, তাই বলে চল দেখি, আজকে রাতে থেকে দেখি আসলে কি আছে। কে? আমার ঘুম ভাঙালি। কে কে? সেখানে কথা বলে আমাদের সামনে আস। তোমরা কি আমাকে দেখতে এসেছো? কে কথা বলছে, সামনে আসো। হঠাৎ বটগাছের ডালগুলো নিজের থেকেই নড়তে লাগল। অনেক বছর ধরে আমি এখানে একা বন্দি আছি, আমার খবর কেউ নেই। রাহাত, চল এখান থেকে চলে যাই। ঠিক তখনই সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ভয় পেও না, আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক। তুমি তুমি কে? বহু বছর আগে এই পথে ঝড়ের রাতে আমার মৃত্যু হয়েছিল। তারপর থেকে আমি এখানেই আটকে আছি। হঠাৎ দূরে মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। আজানের আলোয় আমাকে আর দেখা যাবে না, কিন্তু রাত নামলে আবার ফিরে আসব। মুহূর্তের মধ্যে চারপাশ স্বাভাবিক হয়ে গেল। রাহাত, আমরা যা দেখলাম সেটা কি সত্যি?